আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটাল। এবারের বিপিএল এ ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের দলের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার 2 অক্টোবর সন্ধ্যায় গুলশানের রিমা খারলানের হেড অফিসে দলের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন সাকিব খান। আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করবে সাকিব খানের দল। বিপিএল এর সঙ্গে সংযুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব খান বলেন, আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সাড়া পেয়েছি, যা দেখে সত্যি উচ্ছ্বাসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস, যোগ করেন সাকিব। বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ শাহরুখ খান, প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেট্টির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন 11তম বিপিএল এর আসরে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রায় যেন শুরু করলেন সাকিব খান। সে সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুল হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ অনেকে। তারা জানান, দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, দেশের একমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হবে 27 ডিসেম্বর। 14 অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। 3টি নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবার 7 দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। আগের 4 ফ্র্যাঞ্চাইজি এবারও থাকছেন, তাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ঢাকা ক্যাপিটালস।